অঞ্জু শাহ ব্লগস চ্যানেলটা কী কারণে সাসপেন্ড হয়ে গেল? 10,000 সাবস্ক্রাইবার ছিল মনি চ্যানেল, কিভাবে সাসপেন্ড হয়ে গেল তোমাদের পুরোটা এই ভিডিওতে জানিয়ে দেব। শুভ সকাল আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি এখান থেকে ভিডিওটা শুরু করছি। আমি এখন মশারিটা খুলে ভাঁজ করে নেব। আর আজকে তোমাদের আজকের ভিডিওতে বলেছি অঞ্জু শাহর আরেকটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবার হয়েছিল, আর মনিও চালু হয়েছিল, ডলারও প্রায় জমিয়েছিল, আর অল্প কিছু ডলার বাকি ছিল। সত্যি কথা বলিয়ে দিই, আর $15 বাকি ছিল। $15 হলেই $100 পূরণ হয়ে যেত। সেই চ্যানেলটা সাসপেন্ড কী কারণে হলো তোমাদের আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তবে ভিডিওতে জানাবো, তার জন্য তোমাদের ভিডিওটা ফুল ওয়াচ করে দেখতে হবে। ফুল ওয়াচ করে না দেখলে কি করে জানবে যে কী কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে। আশা করি হয়তো আর ফিরে পাবো না, কেননা সাসপেন্ড হয়ে যাওয়ার চ্যানেল আশা করি ফিরে পাওয়া যায় না, কিন্তু চেষ্টা করেছিলাম, তাও পেলাম না ফিরে, বলছে ফিরিয়ে দেবে না। তো কী কারণে চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল তোমাদের বলবো, সাথে থাকো আর ফুল ওয়াচ করে ভিডিওটা দেখো। আর কেউ স্কিপ করো না, স্কিপ করলে জানতে পারবে না। আমার বিছনা গোছানো হয়ে গেছে, গোছানোর পরে জামা কটা ভাঁজ করে নিলাম। আর সত্যি কথা বলতে খুবই মন খারাপ, ভীষণ মন খারাপ আমার ওই চ্যানেলটার জন্য। এত কষ্ট করে চ্যানেলটা এগিয়েছি, আর সত্যি কথা বলতে ওই চ্যানেলের পিছনে বেশি সময় দিয়েছি, এই চ্যানেলটার পিছনে অতটা সময় দিইনি। ভেবেছি এই চ্যানেলটা একটু এগিয়ে যাক, পরে আবার এই চ্যানেলটার পিছনে একটু সময় দেবো। জানি না, হয়তো ভাগ্যে নেই, তার জন্য কি চ্যানেলটা হারিয়ে গেল, সাসপেন্ড হয়ে গেল। একটা ভুলের জন্য সাসপেন্ড হয়ে গেল, বুঝতে পারিনি এরকমটি যে হবে। তো দেখো, জামা প্যান্ট ভাঁজ করার পরে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। ঘর ঝাড় দিয়ে তারপরে দেখো সকালে চা খেয়েছি, চা খেয়ে তারপরে দেখো রান্না বসিয়েছি, ভাত বসানো আছে। ছেলে স্কুলে যাবে, আর তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি, খেয়ে স্কুলে যাবে। তার মধ্যে আবার ছেলে বলছে, মা আমাকে একটু পাউরুটি করে দাও বাটার দিয়ে। তার জন্য যে পাউরুটি বাটার দিয়ে একটু পাউরুটিটা সেঁকে নিচ্ছি, হেভি লাগে খেতে, জানো তো। আর চলো আরেকটা জিনিস দেখাবো, যে শুধু কিনে জিনিসই নষ্ট করি। দেখো কতগুলো সিম নষ্ট হয়ে গেল। সিম খাবো খাবো করে খাওয়া হয় না, কিনে কিনে ঘর বুঝাই করি, ফ্রিজ বুঝাই করি, আর লাস্টে সব ফেলে দিই। এই দেখো কি সর্বনাশী কাজ করি আমি, আর বলার মতো না, শুধু জিনিস নষ্ট করি, কি বলবো। এতগুলো সিম, একটা সিমও খাইনি, তার মধ্যে দেখো যে নষ্ট হয়ে গেছে সব। এখন এর মধ্যে যে কটা ভালো আছে বেছে বেছে রাখবো, আর রেখে সেগুলো রান্না করব। দেখি বাসার পরে কয়টা বেরোয়, খুব একটা বেরোবে না, অনেক নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না ঠিকই, কিন্তু প্রচুর নষ্ট হয়ে গেছে। যাই হোক, যে কটাই পাবো ভালো সে কটাই রান্না করে খাবো আজকে। তো এই দেখো, তোমাদের বললাম না যে কটা বেছে বেছে পাবো সে কটাই রান্না করব। এই দেখো সে কটাই ভেজে নিচ্ছি, ছোট ছোট করে কেটেছি, আর তার মধ্যে আবার পেঁয়াজ, আলু, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ভাজা খাবো। আর এখানে দেখো যে রান্না বসিয়ে দিচ্ছি, সিম ভাজা তো হয়ে গেছে, সিম ভাজার পরে চলে আসলাম মাংস রান্না করতে। ডিম বলতে যাচ্ছিলাম, মাংসের মশলা হচ্ছে, আর এখানে দেখো মাংসের আলু রান্না হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। শুধু ভুলভাল বলেই যাচ্ছি। আসলে কি বলো তো, মনটা অতটা ভালো নেই তো, এই জন্য চ্যানেলটা যে চলে গেছে, সাসপেন্ড হয়েছে, তার জন্য মনটা ভীষণ খারাপ, তার জন্য ভুলভাল হয়ে যাচ্ছে, কি বলবো। তো এখানে দেখো মাংসের মশলা কষিয়ে নিয়েছি, আলু তো ভেজে রেখেছি, আর উচ্ছে কেটেছি, উচ্ছে ভাজা করব। তো চলো তাহলে চ্যানেলটার বিষয় নিয়েই কথা বলি। তোমাদের তো বলেছি চ্যানেলটার বিষয়ে বলবো, কী কারণে সাসপেন্ড হয়ে গেছে আমার চ্যানেলটা, সেটা তোমাদের জানাবো। আর এখানে দেখো মাংস ধুয়ে রেখেছি, ধুয়ে তারপর একটু লবণ, হলুদ, পাতিলেবুর রস, আর সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। তো মশলা যেহেতু কষানো হয়ে গেছে, এবার ওই মাখা মাংসটা আমি দিয়ে দিলাম।
এবার দেওয়ার পরে আর একটু ভালো করে কষিয়ে নেব, মাংসটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে দেখো, এবার আমি জল দিয়ে দেব। দেখো জলটা কিন্তু দেখো উষ্ণ গরম করে নিয়েছি, কাঁচা জল দেব না, উষ্ণ গরম করে নিয়েছি। এই গরম জলটা আমি এবার এই কষানো মাংসের মধ্যে দিয়ে দেব। দেখো কষানো হয়ে গেছে, আর আমি দেখো ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা দেওয়া হয়ে গেছে, আর আলুও কিন্তু দিয়ে দিচ্ছি, তোমাদের দেখানো হয়নি, আলুও দিয়ে দিচ্ছি। আর দেখো ঝোলটা টকবক করে ফুটছে, আর কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামিয়ে নেব। চলো তাহলে মাংসটা নামিয়ে উচ্ছেটা বসিয়ে দিই। দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে মাংসটা তো নামিয়ে নিয়েছি, চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো মাংস নামিয়ে নিয়েছি। আর যেটা বলতে চাচ্ছিলাম, চ্যানেলটা কী কারণে সাসপেন্ড হয়ে গেছে সেই বিষয়টা তোমাদের বলে দিই। সাসপেন্ড হয়েছে এই কারণে, আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাওয়ার পরে কী বলবো, আমি এমন ভেঙে পড়েছি, কি বলবো কি ভেঙে পড়েছি। যখনই মনে পড়ে তখনই দু চোখ দিয়ে শুধু জল বেয়ে পড়ে। এই যে আমার চ্যানেলটা, আগে আমি কটা স্ক্রিনশট দিয়ে ফটো তুলে রেখেছিলাম, সেই ফটোগুলোই তোমাকে দেখাতে পাচ্ছি। এই চ্যানেলটা 10,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, মনি চালু হয়েছে, ডলারও প্রায় জমে এসেছিলো, আর $15 বাকি ছিল। $15 হয়ে গেলে আমার $100 হয়ে যেত। সত্যি খুবই কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে, কি বলবো, আমার চ্যানেলটা হারিয়ে গেছে কিছু ভিডিওর জন্য। আমার ছেলের সঙ্গে কিছু ভিডিও ছিল, সেই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে স্ট্রাইক পড়ে গেছে। ওই স্ট্রাইকের কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। বুঝতে পারিনি যে আমার এই ছেলের সঙ্গে যে ভিডিওগুলো দিয়েছি চ্যালেঞ্জিং ভিডিও, সেই ভিডিওর থেকে যে এত বড় ক্ষতি হবে আমি বুঝতে পারিনি, তাহলে আমি ওই ভিডিওগুলো করতাম না। তোমরা দেখে বুঝতেই পারছো, দেখো মনি চালু হয়ে গেছিলো আমার চ্যানেলে, 10,000 সাবস্ক্রাইবারও হয়ে গেছিলো। শুধু ওই চ্যালেঞ্জিং ভিডিওগুলো বানিয়েছিলাম আমার ছেলের সঙ্গে, সেই ভিডিওতে স্ট্রাইক পড়ার কারণে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই তোমরা আমার সাথে থেকো, এই ছোট্ট পরিবারের সাথে থেকো, আমার একটু সাপোর্ট করো, আর আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা তো গেছে চলে, চেষ্টা ছিলাম যে হয়তো ফিরে পাবো, কিন্তু মেসেজও করেছি, ইউটিউব টিমের সাথে কথাও বলেছি, বলছে চ্যানেল আর ফিরিয়ে দেবে না। শোনার পরে খুবই মন খারাপ হয়ে গেছে, ভীষণ মন খারাপ হয়ে গেছে। এখন তোমাদের উপর ভরসা, তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো, আমি আবার এগিয়ে যেতে পারবো।